শ্রীভূমি থেকে সত্যিই শুরু হতে চলেছে বড় উচ্ছেদ অভিযান। ব্রজেন্দ্র রোডে একের পর এক বাড়ি এবং বহুতলে রেড মার্কিং ঘিরে বাড়ছে জল্পনা। বছরের পর বছর ধরে রাজনৈতিক ছত্রছায়া আর পুর পরিষদের উদাসীনতায় বেড়েছে অবৈধ দখলের অভিযোগ। স্থানীয়দের দাবি, প্রভাবশালীদের সঙ্গে সমঝোতার কারণে বহু দখল আজও বহাল। এবারও কি ম্যানেজ ফর্মুলার মাধ্যমে থেমে যাবে পুরো প্রক্রিয়া, নাকি সত্যিই হবে সরকারি জমি এবং ড্রেন দখলমুক্ত? লাল চিহ্ন আঁকতেই এলাকা জুড়ে আতঙ্ক, কৌতূহল আর জোর চর্চা। আসলেই কি হবে উচ্ছেদ, নাকি আগের মতোই থেমে যাবে সব আলোচনা? শ্রীভূমির একাধিক বাড়ি, দোকানপাট এবং বহুতল ভবনে লাল চিহ্ন আঁকতেই নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে শহর জুড়ে। সরকারি জমি, রাস্তা এবং ড্রেন দখলমুক্ত করতে এবার কি সত্যিই বড়সড় উচ্ছেদ অভিযানে নামতে চলেছে প্রশাসন, নাকি আগের মতোই কিছুদিন আলোচনা তারপর সব থেমে যাবে? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে সাধারণ মানুষের মনে। দীর্ঘদিন ধরে শ্রীভূমি শহরে জলাবদ্ধতা সমস্যা নিয়ে খুব বাড়ছে। সামান্য বৃষ্টিতেই শহরে প্রধান সড়ক, বাজার এলাকা থেকে আবাসিক অঞ্চল পর্যন্ত জলমগ্ন হয়ে পড়ে। কোথাও হাঁটু সমান জল, কোথাও কোমর সমান জল জমে নিত্যদিনের দুর্ভোগে অতিষ্ঠ হয়ে উঠেছেন শহরবাসী। আর এই পরিস্থিতির জন্য নিকাশি ব্যবস্থার উপর লাগামহীন দখলদারিকেই দায়ী করছেন স্থানীয়রা। কয়েকদিন আগে শ্রীভূমি সদর সার্কেল অফিসের আমিনরা শহরে গুরুত্বপূর্ণ ব্রজেন্দ্র রোড এলাকায় সরজমিনে জরিপ চালিয়ে একাধিক বাড়ি, দোকানপাট এবং বহুতল ভবনে রেড মার্কিং বা লাল চিহ্ন আঁকেন। প্রশাসনিক সূত্রে জানা যায়, সরকারি জমি, রাস্তার অংশ এবং ড্রেনের উপর অবৈধভাবে স্থাপনা নির্মাণের অভিযোগের ভিত্তিতে এই চিহ্নিতকরণ করা হয়েছে। সরজমিনে দেখা যায়, বহু জায়গায় ড্রেনের উপর স্থায়ী দোকানঘর নির্মাণ করা হয়েছে। কোথাও বাড়ির সিঁড়ি বা বারান্দা ড্রেনের উপর বাড়িয়ে দেওয়া হয়েছে, আবার কোথাও পুরো নিকাশি পথ ঢেকে তৈরি হয়েছে বাণিজ্যিক স্থাপনা। ফলে জল নিষ্কাশনের স্বাভাবিক পথ কার্যত সংকুচিত হয়ে পড়েছে। বহু পুরনো ড্রেন আজ মৃতপ্রায় অবস্থায় পড়ে রয়েছে। বর্ষা এলেই তার ভয়াবহ চিত্র সামনে আসছে। তবে এই রেড মার্কিং ঘিরে যেমন কৌতূহল তৈরি হয়েছে, তেমনি বাড়ছে সংশয়। কারণ অতীতেও শহরে বিভিন্ন এলাকায় বহুবার জরিপ, নোটিশ এবং চিহ্নিতকরণের ঘটনা ঘটেছে, কিন্তু শেষ পর্যন্ত বড় ধরনের উচ্ছেদ অভিযান খুব একটা দেখা যায়নি। বরং স্থানীয় মহলের অভিযোগ, একাধিক ক্ষেত্রে ম্যানেজ ফর্মুলার মাধ্যমে পুরো বিষয়টি ধামাচাপা পড়ে গেছে। অভিযোগ উঠেছে, কিছু প্রভাবশালী ব্যক্তি এবং ব্যবসায়ীর সঙ্গে গোপন সমঝোতার কারণেই নাকি বহু অবৈধ দখল আজও বহাল তবিয়তে রয়ে গেছে। শহরবাসীর একাংশ সরাসরি প্রশ্ন তুলছেন, আগেও যখন একইভাবে জরিপ হয়েছিল এবং লাল চিহ্ন আঁকা হয়েছিল, তখন কেন কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি? এবারও কি আগের মতো সবকিছু কয়েকদিনের মধ্যে থেমে যাবে, নাকি সত্যি প্রশাসন ও পুর পরিষদ কঠোর অবস্থা নিয়ে সরকারি জমি এবং নিকাশি ব্যবস্থা দখলমুক্ত করবে? অনেকে অভিযোগ করেছেন, বছরের পর বছর ধরে রাজনৈতিক ছত্রছায়া আর পুর পরিষদের উদাসীনতার অভিযোগ নিয়ে শহরে অবৈধ দখলদারির প্রবণতা বেড়েছে। ড্রেন এবং সরকারি জমি দখল করে স্থাপনা নির্মাণ হলেও দীর্ঘদিন কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি, আর তারই ফল ভুগতে হচ্ছে সাধারণ মানুষকে। অন্যদিকে আজ শনিবারও ফের ব্রজেন্দ্র রোডে চন্দন চক্রবর্তী নামে পরিচিত গলিতে সরজমিনে জরিপ চালায় প্রশাসন। শ্রীভূমি পৌরসভার এক্সিকিউটিভ অফিসার প্রীতম শর্মার উপস্থিতিতে সদর সার্কেল অফিসের কর্মকর্তারা এলাকায় পরিমাপ এবং চিহ্নিতকরণের কাজ করেন। সরকারি জমি, ড্রেন এবং রাস্তা নির্ধারিত সীমারেখা চিহ্নিত করে আবারও একাধিক বাড়ি এবং বহুতল ভবনে রেড মার্কিং করা হয়। শহরবাসীর দাবি, জলাবদ্ধতার স্থায়ী সমাধান করতে হলে প্রথমেই নিকাশি ব্যবস্থাকে সম্পূর্ণ দখলমুক্ত করতে হবে। এবার যাতে আর কেউ ম্যানেজ ফর্মুলায় সেখানে এই কাজ বন্ধ করে না দেন। আর শুধুমাত্র জরিপ, লাল দাগ টানা কিংবা কাগজে কলমে নোটিশ জারি করে সমস্যার সমাধান হবে না বলেই মত সচেতন নাগরিকদের। আমাদের হাতে রয়েছে স্থানীয় ওয়ার্ড কমিশনারের প্রতিনিধির মন্তব্য, শোনা যাক তিনি কি বলছেন। আজকে কোন ওয়ার্ডে জরিপ চলছে? কোন গলিতে? এটা জেনারেলি সনদ ভট্টাচার্য
ল্যান্ড। আচ্ছা, এটা আমরা যে সিপিএম নেতা চন্দন চক্রবর্তী হিসাবে আমরা পরিচিতি দিই আর কি, যে চন্দন চক্রবর্তী বললে জেনারেলি। কীরকম মানে দেখলেন আপনি এসে জরিপের মাপকাঠি? সরকারিভাবে যেভাবে মাপকাঠি হওয়ার, পারফেক্ট মাপকাঠি হওয়ার, এবং কিছু ভুলবশত হোক আর ইয়েই হোক কিছু জায়গায় ঢুকেছে ভিতরে, এটা কোনো ম্যাটার না। সরকার যে ডিসিশন নেবে আমরা সবাই মাথাপাতি নেব। কতটা বাড়ি এখানে মানে ভাঙা? অনেকগুলো, প্রত্যেকটা বাড়ি 25টা হবে 25টা বাড়ি ভাঙার কবলে পড়ছে। বাংলার কবলে পড়েছে। সরকারের জায়গা কেমন দখল করে ওরা বা ঘর 3 বানিয়েছে? ফুট 4 ফুট 5 ফুট। ড্রেনেজ থেকে কত কিলোমিটার হবে? ড্রেন থেকে, ড্রেনের পরে রাস্তা, রাস্তার পরে 3 ফুট 5 ফুট 4 ফুট এভাবে দখল করে। কবে পর্যন্ত মানে এভিকশন হওয়ার সম্ভাবনা রয়েছে? আপনারা তো না, এটা আমি বলতে পারবো না, কেননা সরকার এটা টোটালি আমরা মিউনিসিপ্যালিটিও নাই, এটা সরকার থেকে করবে। কখন করবে কি কখন জানি না, জানা নেই। যেহেতু কমিশনার প্রতিনিধি আপনাদের উপর কোন ধরনের হবে recently আপনাদের হবে। সঙ্গে জনগণ কথা বলছে নাকি এটা ঢোকার জন্য? বা সবাই তো বলে, কেননা জীবনের শেষ পুঁজি দিয়ে বানিয়েছে, কেউ রিটায়ারমেন্ট করে এসে বানিয়েছে, কেউ হয়তো অল্প অল্প সঞ্চয় করে বানিয়েছে, কিন্তু কোনো মাপকাঠি ছিল না বা এইসব কোনো ডিমার্কেশনও ছিল না। এতটুকু পর্যন্ত জায়গা, এতটুকু জায়গা মালিকে বিক্রি করেছে, এতটুকু আমার দলিল, আমার অতটুকু ওয়াল অতটুকু কিনেছে বানিয়েছে। এখন দেখা যাচ্ছে যেটুকু সরকারি জায়গায়। তো এইখানে গতকালকে একটা বাসা দেখলাম, পুরো বিল্ডিংটাই সরকারি জায়গায়, ভদ্রমহিলা কিন্তু কিনেছে, পাট্টা ল্যান্ড, দলিল সমস্ত কিছু আছে। যদিও পৌরসভা এলাকা, কিন্তু পৌরসভায় পারমিশন নিতে হয় ঘর বানাতে। এইসব পৌরসভাতে দিয়েছে, পারমিশন দিয়েছে, কিন্তু কার জায়গায় পারমিশন দিচ্ছে এসব কি পৌরসভা দেখে না? যেহেতু আপনি একজন পৌরসভার কমিশনের প্রতিনিধি রয়েছে। এটা বহু আগে নিশ্চয়ই ভদ্রমহিলা তো বললেন ওনার কাছে ডেভেলপমেন্টের পারমিশনও আছে, পৌরসভার পারমিশন আছে। এগুলো পারমিশন দেওয়া হয় কীভাবে? ওটা তো আমার জানা নেই, কারণ আমাদের সময় ছিল না। এখন তো আমরা যে বিজেপি যে ভোট করার পরে আমরা তো সমস্ত কিছু দেখে শুনে দিচ্ছি। আগে কংগ্রেস ইয়ে ছিল, ভোট ছিল, ওরা তো আপনি একমত মানে পৌরসভা বা ডেভেলপমেন্টের দায়ী আছে? এটা আমি বলতে পারবো না। কেন বলতে পারবো না? কীভাবে দিয়েছে ওরা, এরা জানে। আমি কি করে বলবো যে ওরা দায়ী? ওরা কীভাবে দিয়েছে, হয়তো তারা কিছু কাগজপত্র দেখিয়েছে দিয়েছে, কিন্তু আমি এটা বলবো না যে এই পৌরসভা দায়ী বা এই পৌরসভা দায়ী বা সরকার দায়ী, আমি কখনো বলবো না। মানে যাচাই না করে পারমিশন দিয়েছে, এটাই? এটাও বলবো না। আমি এটাতে কোনো সময় সরকারের বিপক্ষে আমি যাবো না, যেহেতু আমার সরকার। ঠিক আছে।